শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন। শত শত কোটি টাকা যার বিরুদ্ধে সচিবালয় রেখেছে। আমরা বলতে চাই এইসব আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করে আমাদের ভাই বোনরা যেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়ে এসেছে, 2018 সালে যে শূন্য কোটা আছে সেই শূন্য কোটায় আমাদের ভাই বোনদেরকে দ্রুত সময় নিয়োগ দিতে হবে। প্রথমে বলেছি গণ অধিকার পরিষদ বিভিন্ন লগ্নর সবসময় এই অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে সবসময় ছিল, আছে এবং থাকবে। আমরা বিভিন্ন লগ্নের ভাইকে সাথে নিয়ে আমাদের ভাইদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবির জন্য আমরা সচিবালয় অভিমুখে দ্রুত সময়ের ভিতরে মার্চ করতে বাধ্য হব। আমাদের কঠোর কর্মসূচির দিকে আমাদেরকে আপনারা অতি দ্রুত সময়ের ভিতরে এই দাবি দাওয়া মেনে নিয়ে আমাদের ভাইদেরকে তাদের বাড়িতে যাওয়ার সুযোগ করে দেবেন। বঞ্চিত হয়েছে, ফ্যাসিস্টের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, এই লোকটা এখানে দাঁড়িয়েছে, তাদের দ্রুত সময়ের ভিতরে নিয়োগ দিক। তাদেরকে যদি মনে হয় একটা তদন্ত কমিশন গঠন করবে, একটা তদন্ত কমিশন গঠন করে দ্রুত সময়ের ভিতরে এইসব বিভিন্ন ক্ষেত্রে দেখি, আমরা বিভিন্ন সময় দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি দেওয়া না মেনে আওয়ামী লীগের পুনর্বাসন করে। আওয়ামী লীগের পুনর্বাসনে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখি যে সচিবালয় যদি আপনারা লক্ষ্য করেন, সাতক্ষীরার যে ডিসি ছিল সে হত্যা মামলার আসামি সে নাজমুল হাসান, তাকে পানি সম্রাট সচিব করে রেখেছে। যে মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন, শত শত কোটি টাকা যার বিরুদ্ধে সেই ইন্দ্রাল্লাহ মিয়া সচিবের মর্যাদাটাকে সচিবালয় রেখেছে। আমরা বলতে চাই এইসব আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করে আমাদের ভাই বোনরা যেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়ে এসেছে, 2018 সালে যে শূন্য কোটা আছে সেই শূন্য কোটায় আমাদের ভাই বোনদেরকে দ্রুত সময় নিয়োগ দিতে হবে। প্রথমে বলেছি গণ অধিকার পরিষদ বিভিন্ন লগ্নর সবসময় এই অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে সবসময় ছিল, আছে এবং থাকবে। আমরা বিভিন্ন লগ্নের ভাইকে সাথে নিয়ে আমাদের ভাইদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবির জন্য আমরা সচিবালয় অভিমুখে দ্রুত সময়ের ভিতরে মার্চ করতে বাধ্য হব। আমাদের কঠোর কর্মসূচির দিকে আমাদেরকে আপনারা অতি দ্রুত সময়ের ভিতরে এই দাবি দাওয়া মেনে নিয়ে আমাদের ভাইদেরকে তাদের বাড়িতে যাওয়ার সুযোগ করে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।